সমুখে শান্তি পাড়াবার, ভাষাও তরণী হে কর্ণধার। বারণ করে গেছিলেন তিনি গানটি তার জীবদ্দশায় গাইতে। তিনি বিশ্বাস করতেন মনে প্রাণে, মৃত্যুকে বরণ না করলে জীবনকে সত্যরূপে কখনোই চেনা যায় না। শ্রাবণের আজ 22, রবি ঠাকুরের 83তম মৃত্যুবার্ষিকী। উনি অমর। 267 নম্বর রবীন্দ্র সরণি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার জন্ম। শৈশবের বেশিরভাগ সময় এখানেই কাটান। আর 1941 সালের 7ই অগস্ট ওনার মৃত্যু হয় এই বাড়িতেই। আজ আমাদের গন্তব্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। জানো, এখান থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। বয়সের ফারাক মাত্র 2 বছর। 2 বছরের ব্যবধানে দুজনেরই জন্মের সার্ধশতবর্ষ পেরিয়ে গিয়েছে। আচ্ছা, তোমাদের কি আমারই মতো জানতে ইচ্ছে করে যে বাংলা ও বাঙালির আবেগে রবীন্দ্রনাথের মতো যে সমস্ত ব্যক্তিত্বরা ছিলেন, আরও যেমন বিদ্যাসাগর, স্বামীজি, রামকৃষ্ণ, বঙ্কিমচন্দ্র প্রমুখ, এনাদের সাথে কোনোদিনও রবীন্দ্রনাথের আদৌ দেখা হয়েছিল কিনা? দুটি হৃদয়ের দুটি নদী কোনোদিন মিলিত হয়েছিল কিনা তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। তবে কথা সত্য, বিবেকানন্দের সঙ্গীত কল্পতরুতে রবি ঠাকুরের 12টি গান সংকলিত হয়েছিল। আর সেই গান স্বামীজি মাঝে মাঝেই ঠাকুর রামকৃষ্ণকে গেয়ে শোনাতেন। তাহলে রবি ঠাকুরের সঙ্গে রামকৃষ্ণের দেখা হয়েছিল কবে? হয়েছিল কি আদৌ? হ্যাঁ, 1883 সালে নন্দনবাগানে কাশীশ্বর মিত্রের বাড়িতে প্রথম তাদের সাক্ষাৎ, যেখানে রামকৃষ্ণদেব এসেছিলেন ব্রাহ্ম উৎসবে যোগ দিতে। এবার আসি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথায়। 1921 সাল বিজলী পত্রিকায় সেই যুগান্তকারী অবিস্মরণীয় কবিতা বিদ্রোহী প্রকাশ পায়। তারপরই কাজী নজরুল ইসলাম ছুটে গেছিলেন শান্তিনিকেতনের বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে। তখনই তাদের প্রথম আলাপ। কবিতা শুনে রবি ঠাকুর কাজী নজরুল ইসলামকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি মুগ্ধ করো এই জগৎ, তোমার কবিতায় আমি মুগ্ধ। এবার আসি এমন এক মহারথীর প্রসঙ্গে, যিনি তৎকালীন ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মূল নেতা। তাসের দেশ গীতিনাট্যটি তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকেই উৎসর্গ করেছিলেন। জানো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রবি ঠাকুরের সাক্ষাৎ কিন্তু সাহিত্যের মাধ্যমে। রেঙ্গুনে থাকাকালীন আদৌ ওনাদের সাক্ষাৎ হয়েছিল কি না তা নিয়ে অনেক ব্যক্তির অনেক মতামত আছে, কিন্তু একথা সত্য, শরৎচন্দ্র রবি ঠাকুরের সাহিত্য পড়ে বলেছিলেন চোখে জল এলো। আর রবি ঠাকুর সেই ভারতী পত্রিকায় প্রকাশিত বরদিদি উপন্যাসটি শরৎচন্দ্রের পড়েছিলেন এবং পাঠকদের উদ্দেশ্যে তিনি এই কথাই বলেছিলেন যে ইনাকে, এই মহান শক্তিশালী মানুষটিকে কি আমরা সাহিত্যের জগতে আনতে পারি না? এবার আসি তৎকালীন কলকাতায় মূল দুটি মানুষের মধ্যে ধর্মীয় তৎপরতার কথায়। একজন বঙ্কিমচন্দ্র এবং অপরজন রবি ঠাকুর। একজন হিন্দু ধর্মের মুখপত্র, অপরজন হলেন ব্রাহ্ম ধর্মের মুখপত্র। উভয়ই নিজ নিজ ধর্মমতের পক্ষে নিজ নিজ পত্রিকায় লিখতেন। প্রথম তাদের সাক্ষাৎ এভাবেই শুরু হয়েছিল। এবার আসি বালক রবীন্দ্রনাথের কথায়। বয়স মাত্র 30। 2 মহানক্ষত্রের সাক্ষাৎকার, বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ। ইংরাজি নাট্যকার শেক্সপিয়ারের নাটক ম্যাকবেথের কিছু অংশ বাংলায় অনুবাদ করেছিলেন রবি ঠাকুর। বিদ্যাসাগরের কাছে এটি নিয়ে গেছিলেন মেট্রোপলিটন স্কুলের সংস্কৃতের শিক্ষক রামসর্বস্ব পণ্ডিত। ওনারই ছাত্র ছিলেন রবি ঠাকুর। 2 মহারথীর সাক্ষাৎ ছিল এক যুগান্তকারী ঐতিহাসিক ঘটনার মতো। আজকে আমার এই ভিডিও এতটুকুই। সাহিত্য চর্চার নাহি কোনো শেষ। ভিডিও তোলা ঠাকুরবাড়ির ভিতরে মানা, তাই আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।